আমি নিহত নাজিয়া নাফির বাবা। আমাদের তখন দুটা সন্তানই ছিল, আমাদের দুটা সন্তানই শহীদ হয়েছে। তো আমরা ঘটনার পর থেকে অদ্যাবধি বিগত সরকারের সকল মহলে আমরা প্রচেষ্টা চালিয়েছি এবং সবার কাছে দলমত নির্বিশেষে সবার কাছে গিয়েছি। সবাই আমাদেরকে আশ্বস্ত করছে, কিন্তু আশ্বস্ত করতে করতে আর কি দীর্ঘ 10 মাস প্রায় অতিবাহিত হতে যাচ্ছে, আমরা কোনো ন্যায় বিচার পাইনি। এবং বর্তমান যে সরকারে যারা আছেন তাদের স্থানীয় নেতৃবৃন্দ সহকারে বর্তমান প্রধানমন্ত্রী সহকারে সবাইকে আমরা বিষয়টি অবহিত করেছি এবং আমরা তাদেরকে লিখিতভাবে জানিয়েছি আমাদের ন্যায় বিচারের জন্য। তারা আশ্বস্ত করেছে আমাদেরকে ন্যায় বিচার করবেন, কিন্তু দীর্ঘ 10 মাস অতিবাহিত হওয়া পরেও আমরা কোনো তাদের থেকে ন্যায় বিচার পাইনি। বিদায় আজকে আমরা আদালতে হাজির হয়ে যেন আদালতের শরণাপন্ন হচ্ছি, যাতে আমরা এই আদালতে ন্যায় বিচার পাই। আমরা আপনাদের মাধ্যমে আরও জানাইতে চাই, এদেশের যে শিক্ষক ছাত্র যারা আছেন তারাও যাতে সোচ্চার হয় এই ন্যায় বিচারের জন্য। কারণ যেখানে দেখা গেছে যে একটা যুদ্ধ কবলিত দেশেও স্কুলে এবং হাসপাতালে যে অ্যাটাক করা, সেটাও হলো যুদ্ধাপরাধের শামিল। কিন্তু আমাদের দেশে শান্তিপ্রিয় একটা দেশে একটা স্কুলে একটা বিমান ফালায় এতগুলা লোক, যুদ্ধ বিমান ফালিয়ে এতগুলা লোক মারা যাবে আর তার জন্য কোনো দায় হবে না, তাহলে দায়টা কার? দায়টা কি তাহলে আমাদের? যেন আমরা সন্তান জন্ম দিয়েছি, আমরা সন্তান স্কুলে পড়িয়েছি, এই জন্য কি আমাদের দায়? তাহলে তো আমাদের শাস্তি হওয়া উচিত। বাট এখানে কারো না কারো তো দায় আছে। আমরা গ্রামে দেখেছি যে একটা সাইকেলের তলেও যদি একটা হাঁস মুরগিও পরে মারা যায়, সেখানেও একটা দায় থাকে, সেখানেও একটা বিচার হয়। কিছুদিন আগে আপনারা আরও জেনেছেন যে নাটোরে এরকম কুকুরের বাচ্চা হত্যার জন্য পানিতে ফালিয়ে মারছে, এই জন্য সেখানেও কিন্তু বিচার হয়েছে। কিন্তু আমাদের এতগুলো লোক মারা গেল, তাহলে মানুষের বিচার হইল না? তাহলে কি মানুষের কোনো মূল্যই নেই এখানে? কেন বিচারটা হবে না? তাহলে এর জন্য আমরা আপনাদের মাধ্যমে এদেশের শিক্ষক এবং ছাত্র সমাজকে যেন আহ্বান জানাচ্ছি, আমাদের সাথেও সোচ্চার হওয়ার জন্য। এই ঘটনাটি যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হয় এবং ভবিষ্যতে এই ধরনের শিক্ষক বা ছাত্ররা কেউ যাতে নিহত না হয়, আমাদের মতন যারা নিঃসন্তান না হয়। আমাদেরকে আজকে আপনি পুরো পৃথিবী দিয়ে দিবেন, তাতে কি হবে? আমাদের হবেটা কি? আমরা কি আমাদের সন্তানদেরকে ফিরে পাবো? আমাদের সন্তানটা কি আমাদের বৃদ্ধা বয়সে কে দেখাশোনা করবে? আপনি কি টাকার বিনিময়ে আপনার সেবা শুশ্রূষা করাইতে পারবেন কাউকে দিয়ে? যিনি বাদী আছেন, ওনার একটা সন্তানই ছিল, উনি আর কখনই সন্তান লাভ করবে না, তাহলে ওনার বংশ এখানেই শেষ। তাহলে আপনি বলেন এটা কিভাবে, কেন সে ন্যায় বিচারটা পাবে না বলেন? জি, আমার নাম হলো আশরাফুল ইসলাম, আমি শহীদ নাজিয়া নাফির বাবা। আমার দুটো সন্তানই ছিল।